আমরা কেউই সাফল্যের চামচ মুখে নিয়ে জন্মাইনি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটা অর্জন করে নিতে হয়, আমরা সবাই জানি। আর এই কুমড়ো গাছটা সেটারই প্রমাণ। আর প্রতিটা গাছ এখানে যতটা দেখছেন আমি ফুল তুলছি, এই গাছগুলো না আমার হাজব্যান্ডের অক্লান্ত পরিশ্রমের ফসল। আমি এই ছাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে যে চাংটা সেটাও আমার হাজব্যান্ড বানিয়েছে। দেখুন ডাটা গাছটাও নিজে নিজে হয়েছে, আর কুমড়ো গাছটাও কিন্তু নিজে হয়েছে। আসলে গাছের নিচে তো সবজির খোসাগুলো দেওয়া হয়, সেখান থেকেই চারাগুলো উঠে। আমার সবিতা আমাকে একটা কাঁঠাল এনে দিয়েছে, তো কাঁঠালটা একটু নরম ছিল, আর সেইভাবে কাঁঠাল খাওয়া হয় না, তো রস অনেকটাই বেরি হয়েছে, মুড়ি দিয়েও খাওয়া হয়েছে। আমার হাজব্যান্ড আবার কাঁঠালের রস মুড়ি দিয়ে খেতে খুব বেশি ভালোবাসে, আর বাকি রসটা দিয়ে ভাবলাম কয়েকটা মালপোয়া করে নেই। আমাদের বাড়িতে যখন গাছ ছিল তখন সবাইকে কাঁঠাল বেটে দিয়েও অনেক কাঁঠাল থাকতো, মানে বলতে গেলে একদিন দুদিন পর পর একটা কাঁঠাল ভাঙা হতো। আর আমার শাশুড়ি মা তো খেতে খুব বেশি ভালোবাসতেন। আমার ছোটো ছেলেকেও রস করে দিলে খুব আনন্দে স্কুল থেকে এসে খেত। আর আমার বড় ছেলে কাঁঠাল থেকে 10 হাত দূরে। আর এখানে আমার মায়ের কথাও না বললে নয়। আমার মা তো লাঞ্চ সেরে নিতেন কাঁঠাল দিয়ে। মাকে কাঁঠাল পাঠিয়ে দিলে মা সেটা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিতেন, মানে সেটার সাথে কিন্তু রুটি বা ভাত না, শুধু কাঁঠাল। আর কাঁঠালটা এত ভালো গুণের ছিল, অনেক মিস করি। আর আমার আত্মীয় স্বজনরা সবাই খুব মিস করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।